হ্যালো ভিউয়ার্স, এই ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা হচ্ছে আইফোন এক্সআর। এই এক্সআর ফোনটা কিভাবে আমরা খুলবো সেটা আজকে দেখাবো। এই ফোনটা কালকে আমি একটা আপলোড করেছিলাম, তো একটা গানের সঙ্গে এই ভিডিওটা আপলোড করেছিলাম। তো গানটা আসলে দেওয়া ঠিক হয়নি, এই জন্য আবার ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড করব। দেখো এই ফোনটা আমরা কিভাবে খুলছি। তবে আইফোনের ক্ষেত্রে কাজ করতে গেলে একটু সাবধানে করবে। আইফোন তো আমাদের এখানে সচরাচর অ্যাভেলেবেল না, খুব কম সেট। আর যারা এই আইফোনগুলো ব্যবহার করে তারা ভিআইপি কাস্টমার সাধারণত। তো যাই হোক, এখন যেটা হচ্ছে কীভাবে খুলবো, এই যে আইফোনের পেছন দিকে দুটো নাট থাকে, হ্যাঁ, এটাই হচ্ছে সেটের মূল ডিসপ্লে খোলার। দেখো এই নাট দুটোকে আমরা খুলে নিচ্ছি। এই নাট দুটোকেই প্রথমে তোমরা আগে খুলবে। সেট খুলতে গেলে এটাই প্রথমে খুলতে হবে, তারপরে যা কিছু খোলার। আচ্ছা, যা হোক, এটা আমরা প্রথমে খুলে নিচ্ছি। নাট দুটো খুলে নিলাম। খোলার পর এখন আমরা এই সেটটার চারিপাশে একটা জিনিস মনে রাখবে, এই আইফোনে কিন্তু কোনো আঠা টাঠা দেওয়া থাকে না, তবে চারি সাইডে অনেকদিন না খুললে একটু ময়লা জমে। এই ময়লার জন্য আমি কিন্তু হালকা ব্লেড দিয়ে ময়লাটাকে ছাড়িয়ে নিই। কোনো আঠা কাটিংয়ের প্রশ্ন হতে পারে যে ব্লেড দিচ্ছে কেন। আসলে ব্লেডটা দেওয়ার একটা কারণ, এখানে যে ময়লাগুলো আটকে থাকে ময়লাগুলোকে ছুটিয়ে দেওয়ার জন্য হালকা করে ব্লেডটা আমি টেনে নিই, তাহলে ময়লাগুলো কেটে যাবে। এই জন্য অ্যাকচুয়ালি ব্লেডটা ইউজ করা। তাহলে আমরা দেখো ব্লেডটাকে আমরা চারি সাইডে এক রাউন্ড ঘুরিয়ে ময়লাটাকে কাটিয়ে দিলাম। ময়লাটাই অনেক সময় জাম হয়ে থাকে, এই উদ্দেশ্যেই কিন্তু ব্লেডটা চালানো, অন্য তাছাড়া কোনো উদ্দেশ্য নেই। তারপরে হালকা ব্লেডটাকে আমরা ঢুকিয়ে ব্লেডটাকে ঠিক ডিসপ্লের বিটটা যে থাকে বিটটার নিচে হালকা করে ঢুকিয়ে একটু আস্তে করে হালকা হালকা চাপ দিয়ে ডিসপ্লেটাকে উঠানোর চেষ্টা করো পিছন দিক থেকে। সবসময় ডিসপ্লে উঠাবে পিছন দিকে, যেখানে যে সাইডে নাটটা থাকবে, নাট দুটো থাকবে, এই তো খুলে নিলাম। হালকা করে আলতো করে একটু গ্যাপটা করে নিলাম। তারপরে আঙ্গুলটা দিয়ে নখ থাকতে হবে, হ্যাঁ, নখ দিয়ে আস্তে আস্তে করে তুমি খুলে দাও, দেখো খুলে যাবে। এই যে, খুব একটা কঠিন কাজ না। অনেকে হয়তো আইফোনের কাজ করতে ভয় পাও, খুলতে ভয় পাও, কিচ্ছু না। এই যে, এতে আঠা নাই, কোনো কিচ্ছু নাই, এই লক সিস্টেম। জাস্ট নাট দুটো খুলে নিবে, দিয়ে নিচের দিক থেকে যে সাইডে নাটটা থাকবে সেই সাইডটাই তুমি একটু আলতো করে আলগা করে একটু টান দিবে, আস্তে আস্তে দেখবে খুলে যাবে। আচ্ছা, তো এটাকে আস্তে করে উঠিয়ে নিয়ে এটা খেয়াল রাখতে হবে, অনেকগুলো পাতা থাকে। এই যে দেখো পাতাগুলো, এই আইফোন এক্সআর, এর পাতা হচ্ছে এইখানে নিচে দিকে যে পাতা দুটো আমি খুলছি, এই পাতা দুটো হচ্ছে ডিসপ্লের পাতা। আর উপরে যে পাতাটা এই যে দুটো খুললাম, এটা ডিসপ্লে পাতা। আর উপরে যে দুটো পাতা আছে, একটা পাতা উপরে দেখো, একটা পাতা, এই একটা পাতা এখানে নাট দিয়ে লাগানো আছে, উপরে লক করা আছে। নাটগুলো আমরা খুলে নিচ্ছি। নাটগুলো আমরা খুলে নিই। নাটগুলো খোলার পরে এই যে এই টিনটাকে আর ঢাকনাটাকে উঠিয়ে নিব। তারপরে আমরা এই যে আমরা লকটাকে খুলে নিচ্ছি, হ্যাঁ, এই যে লকটাকে আমরা খুলে নিলাম। তার ডিসপ্লেটা আলাদা হয়ে গেল, ডিসপ্লে আলাদা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, ওপরে তোমার দুটো পয়েন্ট খুললাম, আর নিচে ডিসপ্লের যে দুটো পাতা ছিল ওটা খুলেছি। আর উপরে যে পাতাটা আমরা খুললাম, ওই পাতাটা স্পিকারের থাকে, হ্যাঁ, আমাদের ডিসপ্লের ওপর মাথায় স্পিকার থাকে, স্পিকারের পাতা ওটা, হ্যাঁ। এই যে আমরা এই ঢাকনাটা আমরা খুলে নিচ্ছি।
এই ঢাকনাটার নিচে ব্যাটারি কানেক্টর আছে। এই যে ব্যাটারি কানেক্টর, যদি কারো ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন হয়, এই যে কানেক্টর আছে, 3টা কানেক্টর আছে এখানে। তো এখানে দেখো ব্যাটারি কানেক্টর আছে সাইডে। তো এই ব্যাটারির কানেক্টরটা উঠানোর পরে আমরা ব্যাটারিটাকে খুলে নিতে পারি। ব্যাটারিটা খোলার এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি। এই ব্যাটারিটা এখন আমি উঠাচ্ছি না, যেহেতু এই সেক্টর ব্যাটারিটা ওঠানোর প্রয়োজন নাই। ব্যাটারিটা ওঠানোর দরকার হলে হালকা স্প্রে করে দিবে ব্যাটারির সাইডে, দেখবে এমনি আলতোভাবে টান দিলেই ব্যাটারিটা খুলে যায়। এই যে আমরা পুরোটা খুলে নিলাম। আসলে এই আইফোনের ডিসপ্লেটাই ম্যাক্সিমাম ভেঙে থাকে, সেক্ষেত্রে আর কিংবা ব্যাটারিটাই সাধারণত ড্যামেজ হয়। ব্যাটারিটাই এইভাবে সহজেই চেঞ্জ করা যায় এবং ডিসপ্লেটাও সহজেই চেঞ্জ করা যায়। দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো। ঠিক আছে, ধন্যবাদ।